সাউথ ইন্ডিয়ান ফুড মানেই কি শুধু ইডলি ধোসা আর বড়া? না, কলকাতায় এই দেশপ্রিয় পার্কে যে ট্যামারিন, সেখানে এসে কিন্তু জানতে পারলাম যে সাউথ ইন্ডিয়ান ফুডে শুধু ভেজ না, নন ভেজেরও একটা বিরাট জায়গা রয়েছে। আজকে আমরা মেনলি যে কারণে ট্যামারিন্ডে এসেছি সেটা না বললেই নয়, যে ট্যামারিন্ডে 24 তারিখ থেকে শুরু হচ্ছে গোয়ান ফুড ফেস্টিভ্যাল। সেটাই আপনাদের দেখাবো, সঙ্গে এই যে রেস্টুরেন্ট সেটা নিয়েও কথা বলবো। গোয়ান ফুড ফেস্টিভ্যালে স্পেসিফিক্যালি কি কি রয়েছে ডিশ, সেই সমস্ত আপনাদের দেখাবো। চলো। আজকে আমরা চলে এসেছি ট্যামারিন্ডে চলছে গোয়ান ফেস্টিভ্যাল এবং সেই মেনুগুলোই ট্রাই করব, কি কি রয়েছে সব আপনাদের দেখাবো। তার আগেই মেনুগুলো যিনি ক্রিয়েট করেছেন, যিনি কিউরেট করেছেন, তার সঙ্গে একটু কথা না বললেই নয়। আমার সঙ্গে রয়েছে ট্যামারিন্ডের হেড শেফ। প্লিজ আপনার নামটা যদি আমার নাম শঙ্কর সামন্ত। শেফ, আমি প্রথমেই যে প্রশ্নটা করব যে শীতকাল এলে কলকাতার নানান রেস্তোরাঁতে যেটা হয় গোয়ান ফেস্টিভ্যাল হয়, তবে ট্যামারিন্ডের ক্ষেত্রে এই গোয়ান ফেস্টিভ্যাল কতটা আলাদা এবং কি নতুন রয়েছে? অনেক জায়গায় অনেক রকম তাদের রেস্টুরেন্টে তাদের ভ্যারাইটি অনুযায়ী করে। আমরা কিন্তু আমরা স্পেশালিটি হিসাবে আমরা যেরকম ডাক সঙ্গে রেখেছি, হাঁসের রেখেছি, সেরকম পমফ্রেট রেখেছি বিগ সাইজে, প্রনও রেখেছি, সঙ্গে আমরা ল্যাম রোস্টও রেখেছি। তো সঙ্গে আর কিছু স্টার্টার আইটেমও রেখেছি, যেরকম বোম্বে ডাক ফিশ, একটা ফিশেরও স্টার্টার রেখেছি, ওর সঙ্গে সুইটও রেখেছি। সব রকম স্টার্টার, মেন কোর্স আর সুইট একসঙ্গে কম্বাইন করে, সব কম্বো করে আমরা ইয়ে করি। তো কিছু কিছু মেন কোর্সের সঙ্গে আমরা এতে রেখেছি, কম্বো হিসাবে রেখেছি, সঙ্গে ওর সঙ্গে অ্যাডজাস্ট করে রেখেছি। কিছু কিছু স্টার্টার আইটেমও রেখেছি, তাতে আমরা সব রকম ভ্যারাইটি হিসাবে, যেরকম একটা কেউ যখন খেতে যাবে তখন একটা স্টার্টারের সঙ্গে একটা অপশন থাকবে। মেন কোর্স স্টার্টার থাকবে, তারপরে মেন কোর্স থাকবে, তারপরে সুইট ডিশ। এই হিসাবে আমরা মেনুটাকে এরকম ক্রিয়েট করেছি। আমরা এই সামনে যে মেনুটা রয়েছে এটাও তো ওই গোয়ান ফেস্টিভ্যাল মেনুরই পার্ট। আমি একটু এক এক করে বলবো যে কি কি রয়েছে, সেটা যদি একটু দর্শকদের বলেন। এইটা আমরা রেখেছি কেরালা বাটার গার্লিক ক্রাব। এইটা আচ্ছা, নর্মাল, কোনো বেশি স্পাইসেস নেই, কিছু বেশি নেই, নর্মাল একবারে যে কেউ খেতে পারবে, কিন্তু এটা শরীরের পক্ষে খুবই ভালো। আচ্ছা, এটা কোনো এমন এখন যেরকম যে হেলদি সব অয়েল বেশি মশলা, এটাতে কিছু মশলাপাতি কিছু নেই, শুধু লাইট এর উপরে জাস্ট টস করে ক্রাবটাকে আমরা দিয়েছি। ওর সঙ্গে আমরা একটা কুলচা রেখেছি, তন্দুর কুলচা, অনিয়ন চিলি চিজ কুলচা, ওর সঙ্গে স্টাফ কুলচা হিসাবে এটা রেখেছি। এর সঙ্গে কম্বো হিসাবে আমরা প্রথমেই বলেছিলাম যে একটা কিছু কিছু খাবারের সঙ্গে আমরা কম্বো রেখেছি, তো এইটার সঙ্গে এটা কম্বো রেখেছি আমরা। এরপরে রেখেছি আমরা চিকেন জাকুতি, এটা গোয়ারি আইটেম। ওর সঙ্গে যেরকম আমরা চিকেন রেখেছি, ওর সঙ্গে রাইসও রেখেছি, একটা স্টিম রাইসের সঙ্গে ওর একটা কম্বিনেশন ভালো লাগবে। ওর সঙ্গে রেখেছি আমরা নাট্টকুলি বিরিয়ানি। ওটা নাট্টকুলি বিরিয়ানি হচ্ছে, এটার সঙ্গে আমরা যেরকম আমরা চিকেনও রেখেছি, এরকম মটন কিমাও রেখেছি, ডিমও রেখেছি, ওর সঙ্গে সবই রয়েছে, মানে কোনো কিছু বাদ নেই না। ওর সঙ্গে বিরিয়ানিও আছে, গ্রেভিও আছে, গ্রেভি এবং রায়তাও আছে, সঙ্গে একসঙ্গে সব একবারে কম্বো হিসাবে আমরা এটা রেডি রেখেছি। এবং অনেক জায়গায় যেরকম দেখেছি বিরিয়ানির সঙ্গে শুধু চিকেন আর রাইস দিয়ে আমরা বা আলু দিয়ে থাকে, আমরা সেরকম না রেখে একটা মটন কিমাও রেখেছি, চিকেনও রেখেছি, চিকেনের সঙ্গে কিমা, রাইস, রায়তা, গ্রেভি। আচ্ছা, এই যে বিরিয়ানিটা বললেন নাট্টকুলি বিরিয়ানি, এইটা কি পার্টিকুলারলি গোয়ান কোনো গনের আইটেম? নাট্টকুলি হচ্ছে যে আমরা দেশি যেটা চিকেনটা করি, সেইটার আমরা। আচ্ছা, মানে গোয়ার দেশি চিকেন কে বলা হয়, দেশি চিকেন, সেইটা হিসাবে এটা আমরা, এটা যেরকম আমাদের যেরকম ব্রয়লার এটা নয়, কিন্তু দেশি চিকেন যেটা ওদের, সেই চিকেনটা দিয়ে আমরা বানানো হয়। এবং সেখানে তো অবশ্যই ট্যামারিন্ডের একটা টুইস্টও রয়েছে। আর ওইটা কি রয়েছে? ওইটা হচ্ছে মটন ভেন্ডাল। আচ্ছা, ওর সঙ্গে ওটা গোয়ার আইটেম, ওটার সঙ্গে থাকবে, মটন থাকবে, বোনলেস মটন, আর ওর সঙ্গে ছোট আলু থাকবে। আর গ্রেভিটা একটু স্পাইসি হবে, যেরকম সেরকম টকও হবে। ওর কম্বিনেশন এরকম যে গোয়ার সবগুলো আইটেমে, চিকেন হোক, মটন হোক, প্রন হোক, ওটা স্পাইসি থাকবে, টকও থাকবে, দুটো কম্বিনেশন করে থাকবে, কিন্তু টক থাকবে আর এটা থাকবে। আর এটার সঙ্গে কেউ কোনো স্পাইসি বেশি হয়ে যাচ্ছে বা টক বেশি হয়ে যাচ্ছে এরকম নয়, ওর সঙ্গে দুটোই ব্যালেন্স করে থাকবে। তো এইগুলো আছে, আরো কয়েকটা মেনু আমরা এখানে নেই,
তো হ্যাঁ ওইগুলো সেটা আমরা তো এলেই দেখতে পাবে, হ্যাঁ ওগুলো যারা খেতে আসবেন হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন। আমি শেষ করব, জিজ্ঞেস করবো যে এই ফেস্টিভ্যালটা কবে থেকে শুরু হয়েছে এটা এবং আমরা কবে অবধি চলবে? 24 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি। আচ্ছা মানে শুরু হবে হ্যাঁ আসছে এই, হ্যাঁ আসছে উইক বা 24। তারপরে উইকে বা 24 ডিসেম্বর। মেইনলি যেহেতু ক্রিসমাস আসছে হ্যাঁ সেই জন্যই আর কি। ক্রিসমাস হিসাবে এটা হ্যাঁ হবে। এটা করা। আর প্রাইস রেঞ্জটা কিরকম থেকে কিরকম রয়েছে তাও? ওইটা আমাদের যেরকম তন্দুরি শিকারি ডাক, ওটা আমাদের প্রাইস রেট হচ্ছে 1000 থেকে 1200 টাকা। আচ্ছা তো সেটা তো পুরো ফুল, অনেকজন খেতে পারবে। হ্যাঁ ওটা ফ্যামিলি এ থাকে। হ্যাঁ আর যেরকম নাট্টুগুলি বিরিয়ানি ওটা 450 টাকা, আচ্ছা ক্রাব হচ্ছে 550-600 টাকা। এটা চিকেন জাকুতি আছে ওটা 350 থেকে 400 টাকা। মানে এগুলো সব রকম রেঞ্জেরই কিন্তু সব রয়েছে। রকম আছে, আচ্ছা লোয়েস্ট থেকে হাই পর্যন্ত সব রকম সব আছে। আছে। শেষ করব, যদি এই ট্যামারিন্ডের অ্যাড্রেসটা একটু বলে দেন শেফ। এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক, নিয়ারেস্ট দেশপ্রিয় পার্ক 177 শরৎ বোস রোড, সামনে দেশপ্রিয় পার্ক, দেশপ্রিয় পার্কে একবারে সামনেই। লাস্টলি দর্শকদের যদি কিছু বলতে চান যে আপনারা আপনাদের। আসুন, প্লিজ এখানে আসুন, খাওয়াটাকে এনজয় করে খান। আমরা এনজয় খাবারই পছন্দ করি, এনজয় খাওয়াতেও পছন্দ করছি। আর আমরা আইটেমগুলোও সেরকম আমরা সবকিছু মানে আমাদের মন থেকে বানাচ্ছি। আসুন প্লিজ এনজয় করুন খাবারটাকে। থ্যাংক ইউ শেফ। থ্যাংক ইউ। এইবার অবশ্যই টেস্টিং এর পালা। এতক্ষণ কথাবার্তা বলার পর খাবারটা যদি না খেয়ে বলি কেমন লাগছে, অবশ্যই আপনারা ছেড়ে দেবেন না আমাকে। প্লিজ দাদা একটু যদি সার্ভ করে দেন। প্রথমেই আমি নিচ্ছি নাট্টুগুলি বিরিয়ানি, যেখানে কিন্তু এই ডিশটায় সব কিছু রয়েছে, মানে চিকেন, ডিম, মাটন, রাইস, স্যালাড, মানে সবটা একবারে একটা পোর্শন মিল যেটাকে বলে, সেটা কিন্তু এই ডিশটা। সঙ্গে কিন্তু রায়তা আর গ্রেভিও আছে। অনেকে বলে যে কলকাতায় বিরিয়ানি খেলে বিরিয়ানিতে আলু না থাকলে চলে না, তবে আমি এটা বলতে পারি যে এই বিরিয়ানিতে এতগুলো কম্পোনেন্ট রয়েছে, আলুর অভাবটা কিন্তু আপনাকে বুঝতে দেবে না। মানে এত কিছু রয়েছে না আপনি মানে, আর টেস্টটাও এত ভালো যে আপনি সেটা বুঝতে পারবেন না যে আলুটারও কি দরকার ছিল। বিরিয়ানির রাইসটা কিন্তু একদম টিপিক্যাল যেরকম বিরিয়ানি হয় সেরকমই, তবে চিকেন, এই মাটন কিমা, গ্রেভি, এটার টেস্টে কিন্তু একটা গোয়ান টেস্ট রয়েছে, একটু টক ভাব রয়েছে, কিন্তু সেটা ওভার পাওয়ারিং নয়, সেটা ফুডটাকে ব্যালেন্স করছে। এটা তো গেল, এরপর আমি এটা একটু টেস্ট করে দেখব। স্টিম রাইস, চিকেন জাকুতি, ভীষণ সফট চিকেনটা, ভীষণ সফট। যারা একটু চিকেনের অন্যরকম কোনো ডিশ ট্রাই করতে চাইছেন, যে অনেকেই এখন ভাবেন যে শুধু চিকেন কষা খাবো বা চিকেনের কোনো আইটেম খাবো, সবসময় চিকেন খেতে ভালো লাগে না, অনেকেই বলেন এটা, কিন্তু এই ডিশটা অবশ্যই ট্রাই করবেন ট্যামারিন্ড ডিশ, ভীষণ ভালো। লাস্ট যাবেন না, এখানে রয়েছে মাটন ভিন্ডালু, এটা আমি নিজেই নিয়ে নেবো, এটা আর ডাকছি না। এরম মাটনের ডিশ কিন্তু আমি অন্তত আগে খাইনি। শেফের সঙ্গে যখন কথা হচ্ছিল, শেফ বললেন যে এই ডিশটা একটু টক ভাব রয়েছে, যেহেতু গোয়ান ডিশ, কিন্তু সেটা ব্যালেন্সড, মানে ঝাল এবং টক সবটাই কিন্তু একটা ব্যালেন্সড করে রয়েছে, এবং একদম ঠিক এই যে টক ভাবটা রয়েছে, এটা এই ডিশটার জন্য পারফেক্ট, ভালো লাগছে, খেতে ভালো লাগছে। খাওয়া দাওয়া তো হয়েই গেল, এবার ক্যামেরাটা বন্ধ করে একটু ভালো করে খেতে হবে হাত দিয়ে, বুঝলেন তো, চামচ ফামচ দিয়ে আর হচ্ছে না। আপনারাও দেখতে থাকুন এরকমই দ্য ওয়াল, আর এইরকম আরো নানান ধরনের কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালের ফেসবুক এবং ইউটিউব পেজে। আর আপাতত